আমরা এই মুহূর্তে রয়েছি কল্যাণপুর একটি খালেক যে পাম্প স্টেশন রয়েছে সেই পাম্পে রয়েছি। এখন যদি টাইমটা আপনাদের সাথে বলতে চাই, ঠিক সেহরির কিছু আগ মুহূর্ত, অর্থাৎ প্রায় 3:30টার বেশি সময়। আমরা বেশ কয়েকটি পাম্পে এখানে ঘুরেছি। সেই পাম্পগুলোতে কিন্তু দেখেছি যে বাহিরে এবং বিভিন্ন জায়গায় কিন্তু সেই তেলের জন্য কিন্তু যারা রয়েছেন, ব্যক্তিগত বিশেষ করে যেই গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু সেখানে অপেক্ষায় রয়েছেন। সেই দৃশ্যই আমরা দেখেছি এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম যে তারা কতক্ষণ যাবৎ এই পাম্পে অবস্থান করছেন, কতটুক তেল আজকে তার সারাদিনে পেয়েছেন, এই বিষয়গুলোই কিন্তু জানতে আমরা তাদের সাথে কথা বলছিলাম, জানার চেষ্টা করছিলাম। এবং আজকে এই মুহূর্তে যে পুরো ঢাকাতে যে তেলের সংকট তৈরি হয়েছে, কৃত্রিম সংকট অথবা যেটি বলা চলে সেই সংকট কীরূপ আকার নিয়েছে সেটি আমরা দেখানোর চেষ্টা করব। পুরো ঢাকা ঘুরে আপনাদেরকে সেই তথ্যই আমরা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন আমাদের। আসলে এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে কালোবাজারি যে ব্যাপারটা, এই জিনিসটা আসলে ফেক নিউজ। কারণ এই পথমন্ত্রীতে না, আমার মনে হয় না যে কেউ এই 2 লিটার 5 লিটার 10 লিটার তেল নিয়ে এই কালোবাজারি করবে। হ্যাঁ, তবে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তেল এরকম পোস্ট দিচ্ছেন বোতল ভরে ভরে। এক্সেপশনাল 1-2টা থাকতে পারে, বাট দ্যাট ইজ নট এক্সাম্পল। আমরা 150 টাকা করে আজকে বিভিন্ন জায়গায় দেখেছি তেল বিক্রি হতে গ্রাম বোতলে। তো সেটা কীভাবে দেখছেন আপনি? এলাকার ব্যাপার আলাদা, তবে ঢাকা সিটির ব্যাপারটা টোটালি ডিফারেন্ট। ঢাকা সিটিতেই আমরা দেখেছি। ঢাকা সিটিতে আমার মনে হয় না যে এরকম হচ্ছে। কারণ কি, আমি পার্সোনালি নিজে কয়েকটা পাম্পে এই এলাকা ধানমন্ডি, এই যে এলাকায় প্লাস আপনার ট্রাস্ট পাম্প, তারপরে ডিএল, তারপরে এই যে খালেক পাম্প, তারপরে কয়েকটা দেখছি, তারা সবগুলো একই অবস্থায়, বিশাল লম্বা লাইন। হ্যাঁ, আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এরা টাইমটা যদি 24 আওয়ার্স থাকতো তাহলে সমস্যা হতো না, কিন্তু টাইমটা হুটহাট করে বন্ধ করে দিচ্ছে, যেটাতে বেশি প্রবলেম হয়ে যাচ্ছে। যাবো রে ভাই, এই কারণে এত রাত্রে তেলের জন্য কেন? এই তো সংকট, এই কারণে বলি সমস্যা। আপনার গাড়ি কি গ্যাসে চলে না? না, আমার গাড়ি গ্যাসে চলে না। গ্যাস নাই আপনার গাড়িতে? না, আমার গ্যাস নাই। কি পরিমাণ কষ্ট হচ্ছে এই তেল নিতে? বহু কষ্ট হইতে যা, কী করবো, এই যা সিয়ারি খাই আইতেছে বাজার 2:30-3টা সিয়ারি। আমাদেরকে একটু দেখাতে পারবেন আপনার গাড়িতে গ্যাস নাই? না, আমার গাড়ি গ্যাসের বোতল নাই? না, আমার গাড়িতে গ্যাস নেই। দেখাতে পারবেন? হ্যাঁ, দেখাতে পারবো। সত্যি? সত্যি। চলেন না আমরা একটু দেখি। আচ্ছা, দেখেন। আসলে দেড়টা থেকে আছে। আমরা 1:30 থেকে। 1:30 থেকে তবে আপনারা কয় ঘন্টা অপেক্ষা করলেন? সাধারণ মানুষ 1:30 থেকে এখন 3টা বাজে। এই যে রাতে দীর্ঘ লাইন, এই এটা তারপর কি তেল পেয়েছেন? কেন আপনারা 2.5 ঘন্টার মধ্যে পাম্প বন্ধ। আমরা আইলে আসছি ওই সময় পাম্প বন্ধ। তারপর পাম্পটা যদি খুলে তাহলে তেলটা ঢুকবে। আপনি কি রাইড শেয়ার করেন? হ্যাঁ, একদিনে কি পরিমাণ তেল লাগে আপনাদের? 300 টাকার তেল লাগে। সেটা কি এখন পর্যন্ত পাচ্ছেন না? না, এখন তো তেল নাই। সারাদিনেও মিলছে 200 না? টাকার তেল দিচ্ছে পাম্পে, প্রতিটা পাম্পে 200 টাকার তেল দিচ্ছে। ওই তেলে হচ্ছে না, যানজট সব কিছু হচ্ছে। সেক্ষেত্রে কি দিনে গাড়ি চালাতে কষ্ট হচ্ছে কিনা? না, রাত্রে তো এই কদিন তো এতদিন সমস্যা হয়নি, এখন তো সমস্যা আছে। মাত্র 2 তেল দিন পাচ্ছে, কালকেও তেল পাইছে, আজকেও সারাদিন তেল পাইছে, কিন্তু রাত্রের থেকে তেলের সমস্যা হচ্ছে। কি মনে করতেছেন, তেল আছে সেই জন্য দিচ্ছে না নাকি আসলেই শর্ট? তেল আসবে বলছে, কিছু লোকে বলছে আর তেল আসবে, সকালে আসতে পারে। কি আশা করছেন কতদিনের সমাধান হতে পারে, নাকি এটা পারবে? না, এটা যদি বাইরের সমস্যা নিয়ে সমাধান করতে পারে, ঠিক আছে, বাইরের এখানে ঠিক আছে। ধন্যবাদ।